আমরাও আপনাকে গায়র আহমদী মুসলমান বলি। মুসলমান বলাতে কোনো রকমের আমাদের আহমদিয়ত বা আহমদিয়া মুসলমান হওয়া হাতছাড়া হয় না। কোন পর্যায়ের মুসলমান আপনাকে মানি সেটা ভালো করে বুঝে রাখেন। প্রত্যেক ক্ষেত্রে যেখানে যেখানে আহমদিয়া জামাতকে কাফের বলা হয়েছে গায়র আহমদী উলামাদের পক্ষ থেকে, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম 7 বছর পর্যন্ত চেষ্টা করেছেন তাদেরকে ফিরাতে, তাদের ফতোয়া ফেরত নেওয়াতে। দেখো, আমি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব মানি। আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সব মানি। এরপরও কিভাবে, কেমন করে তোমরা একজন মুসলমানকে কাফের বলার ধৃষ্টতা দেখাও? তিনি আল্লাহর কালাম থেকে বুঝিয়েছেন, রসুলের বাণী থেকে সাবধান করেছেন, তারা মানে নাই, তারা কাফের ফতোয়া ফেরত নেয় নাই। তখন আরবাইনে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, এখন তোমাদের সিদ্ধান্ত চলবে না, আমাদের সিদ্ধান্ত চলবে না, এখন থেকে তোমাদের বিষয়ে সিদ্ধান্ত তাই যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওটা কি? মুসলমানকে যে ব্যক্তি কাফের বলে, সত্যবাদীকে যে কাজেব বলে, মুকাফফের এবং মুকাজ্জেব, তাদেরকে আমরা ইমামুস সালাত মানি না, তাদের সাথে বিয়ে শাদী নাই, আর তাদের জানাজার নামাজ পড়ি না। এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া সিদ্ধান্ত। আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েন না? আপনারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বিশ্বাসী না? তাহলে আপনারা অবশ্যই ইসলামের সেই গণ্ডির ভিতরে প্রবেশ করে গেছেন, যেই গণ্ডির ভিতরে মিনিমাম একজন মুসলমানকে কলেমা পড়ে প্রবেশ করতে হয়। সেখান থেকে আপনাকে কেউ বের করতে পারে না। কিন্তু যে কোর টিমে ইমানদাররা অবস্থান করে, সেখান থেকে ছিটকে আপনারা বাইরে পড়ে গেছেন। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলে তাকে মানতে হবে। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াতে এটাই আছে। ওখানে লেখা আছে, অবশ্যই মানবে, অবশ্যই সাহায্য করবে পরবর্তী আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসলে। যেহেতু সেই আদেশের উপর আমল করেন নাই, এই জন্য ছিটকে পড়েছেন মূল কেন্দ্র থেকে। কোর মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। কিন্তু ইসলামের গণ্ডি বহির্ভুক্ত কেউ কাউকে করতে পারে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এই হাদিস সবার মুখস্থ। অথচ সারাদিন আমরা দেখছি বেনামাজি মুসলমান মারা যাচ্ছে, তার জানাজাও পড়াচ্ছেন, তার বিয়েও ফাসেক হচ্ছে না, ফাসাক হচ্ছে না, তার বউও তালাক হচ্ছে না, তার সম্পত্তিও ইসলামের শিক্ষা অনুযায়ী ভাগ হচ্ছে, সব কিছু ঠিক থাকছে। কিভাবে? ইনি ইসলামের গণ্ডির ভিতরেই আছেন, কিন্তু খাঁটি ইসলামের অনুসারী ছিলেন না, কেননা তিনি নামাজ পড়েন নাই। ঠিক তেমনি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যারা অমান্য করেছে এবং কাফের আখ্যায়িত করেছে, তাদের বিষয়ে একই সিদ্ধান্ত।